আমার আজকের রেসিপি লাউয়ের শুক্তো ডাল। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। সকালবেলা অফিস টাইমে চটজলদি এই স্বাস্থ্যকর আর পুষ্টিকর লাউয়ের ডালের রেসিপিটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। কিভাবে আমি তৈরি করেছি সেটাই সঙ্গে থেকে দেখে নিন। লাউয়ের ডাল আপনারা অনেক রকমভাবে করেন, কিন্তু আজ আমি অন্য রকমভাবে করেছি লাউয়ের শুক্তো ডাল। আসুন বন্ধুরা, তাহলে দেখতে থাকুন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধুদের বলছি, প্লিজ বন্ধুরা আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। শুক্তো লাউ ডালের জন্য বন্ধুরা এখানে আমি কিন্তু একটা লাউকে, ছোট সাইজের লাউ ছিল, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবার প্রথমে যেটা করব, আমি লাউটা কুকারে দিয়ে শুধুমাত্র সামান্য একটু নুন দিয়ে দেব, আর খুব সামান্য একটু জল দিয়ে দেব। লাউয়ের মধ্যে তো জল থাকে আপনারা জানেন। এটা দুটো সিটি দিয়ে নেব। লাউটা সিদ্ধ করে দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। এখানে আমি 150 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি, আর কড়াইতে জল দিয়ে দিয়েছি। ডালটা খুব ভালো করে ধুয়ে, আমার ডালটা আগে থেকেই কিন্তু কড়াইতে নাড়া থাকে, একটু কম হবে ভেবে একটু সামান্য ওতে ডাল আবার অ্যাড করেছি। খুব ভালো করে ধুয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নেব। মুগ ডাল কিন্তু সবসময় আমার একটু শুকনো খোলায় নেড়ে রাখা থাকে, পোকা যাতে না লাগে, অনেক দিন কিন্তু ভালো থাকে। এই ডালটা কিন্তু চাইলে বন্ধুরা আপনারা কিন্তু কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন চটজলদি হওয়ার জন্য। আমি আর কুকারে দিলাম না, খুব ছোট দানার ডাল এটা, মুগ ডাল। কুকারে দিলে ডালটা একটু হরহরে ভাব হয়ে যায়, তাই আমি কড়াইতেই সিদ্ধ করে নিচ্ছি। ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, 7-8 মিনিট লাগলো ডালটা সিদ্ধ হতে। লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার যেটা করব, আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। যেহেতু ডাল, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। লাউটা কিন্তু বন্ধুরা আমাদের খুবই একটা উপকারী সবজি, পেট ঠান্ডা করে, শরীর সুস্থ রাখে, স্বাস্থ্যকর একটা সবজি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ফোড়ন, দিচ্ছি একটা তেজপাতা, আর দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব একদম সামান্য পরিমাণে জিরে আর রাঁধুনি। যেহেতু শুক্তো ডাল তাই জন্য একটু জিরের সাথে রাঁধুনিও ফোড়ন দেব। আর শুক্তো ডালটা ঠিক কি দিয়ে করছি সেটা আপনারা সঙ্গে থাকুন, দেখে নিন। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এই আদার সাথে সাথে দিয়ে দেব বেশ কয়েকটা উচ্ছে পাতা। উচ্ছে পাতাগুলোকে আমি কেটে ধুয়ে আগে থাকতে পরিষ্কার করে রেখেছিলাম। উচ্ছে পাতার জায়গায় বন্ধুরা আপনারা শিউলি পাতা বা অন্য যে কোনো রকমের তেতো পাতা দিয়েই কিন্তু এই ডালটা করতে পারবেন। উচ্ছে দিয়েও করতে পারবেন। উচ্ছেকেও চাকা চাকা করে কেটে ভেজে নিয়ে দিয়ে দেওয়া যায়, তবে উচ্ছে পাতাটার কিন্তু একটা আলাদা রকম স্বাদ, আলাদা রকম গন্ধ, খুব ভালো লাগবে বন্ধুরা। আপনারা যদি না খেয়ে থাকেন কেউ, এইভাবে একবার আমার মতো করে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে। খুব ভালো করে আদার সাথে ফোড়নের সাথে ভালো করে পাতাগুলোকে ভেজে নিলাম। এবার আমি শুরুতে দিয়ে দেব ডালটা। ডালের ওপরে দিয়ে দিচ্ছি লাউটা। চটজলদি সকালবেলা অফিস টাইমে এইভাবে যদি একটা শুক্তো লাউ ডাল তৈরি করেন বন্ধুরা, ভীষণ ভালো স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার। আর এই শীতকালে লাউটা তা আমাদের খুব ভালো পরিমাণে পাওয়া যায়।
এইবার এতে দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ। যেহেতু শুক্তোর মধ্যে আমরা হলুদ ব্যবহার করি না, আর লাউ রেসিপির মধ্যেও কিন্তু হলুদটা বেশি লাগে না, খুব সামান্য দিলেই হয়। একটু সাদা সাদা ভাবই আমাদের কিন্তু দেখতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। লাউ সিদ্ধ করার সময় আমার একটু নুন দেয়া ছিল। সব শেষে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। যেহেতু লাউ আবার নিরামিষ মুগ ডাল, হালকা একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আমার রেসিপিটা কিন্তু লাউ শুক্তো ডাল আমার কিন্তু রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে এই রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে।